লক্ষ্য ছিল আপনি, কিন্তু আঘাত পড়েছে তাদের উপর। শেষমেশ কে সেই অদৃশ্য শক্তি যে চুপচাপ এসে সব হিসাব সমান করে দিল? আপনি কি ভাবছেন এটা কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে মহাবিশ্বের গভীর কোনো পরিকল্পনা? আপনার জীবনে এমন একটা সময় এসেছিল যখন কেউ আপনাকে লক্ষ্য করে আঘাত করতে চেয়েছিল। হয়তো তারা আপনার সাফল্য সহ্য করতে পারেনি, হয়তো আপনার শান্তি তাদের চোখে কাটা হয়ে দাঁড়িয়েছিল। তারা ভেবেছিল আপনাকে ভেঙে দিলে সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু মহাবিশ্বের নিয়ম খুবই নিখুঁত। এখানে প্রতিটি কাজের প্রতিক্রিয়া আছে, যাকে আমরা বলি কর্মফল। আপনার বিরুদ্ধে যে শক্তি কাজ করছিল তারা হয়তো বুঝতেই পারেনি তারা নিজেরাই নিজের জন্য ফাঁদ তৈরি করেছে। আপনি হয়তো চুপচাপ ছিলেন, কিছু বলেননি, কিন্তু আপনার সেই নীরবতা, আপনার ধৈর্য, আপনার ভেতরের শক্তি হয়েই উঠেছে আপনার রক্ষা কবচ। এখানেই আসে সেই যমদূত এর প্রতীক। এটা কোনো বাস্তব চরিত্র নয়, বরং একটি শক্তির প্রতীক। ন্যায় বিচারের শক্তি, কর্মফলের শক্তি, সময়ের শক্তি। যখন কেউ অন্যায় করে তখন তাৎক্ষণিকভাবে ফল না পেলেও সময়ের সাথে সাথে সেই ফল ফিরে আসে অনেক সময়, এমনভাবে যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। আজ যারা আপনাকে আঘাত করতে চেয়েছিল, আজ তারাই নিজে সেই আঘাতের ভার অনুভব করছে। তাদের জীবনে হঠাৎ সমস্যা, অশান্তি, ব্যর্থতা, এই সব কিছুই কাকতালীয় নয়, কারণ মহাবিশ্ব কখনো অন্যায়কে চিরকাল সহ্য করে না। আপনি হারেননি, আপনি থামেননি, আপনি শুধু অপেক্ষা করেছেন, আর সেই অপেক্ষার মধ্যেই মহাবিশ্ব নিজের কাজ করেছে। আপনার শক্তি ছিল আপনার বিশ্বাস, আপনার ধৈর্য, আর আপনার নীরবতা। এবং সেই কারণেই আজ হিসাব সমান হয়েছে, কোনো চিৎকার ছাড়া, কোনো প্রতিশোধ ছাড়া। মহাবিশ্ব আজ আপনাকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। আপনি আপনার পথে চলতে থাকুন, অন্যায়ের বিচার আপনাকে করতে হবে না। আপনার কাজ হলো নিজের শক্তিকে আরও বাড়ানো, নিজের লক্ষ্যে ফোকাস রাখা। কারণ যারা আপনাকে থামাতে চেয়েছিল তারা ইতিমধ্যেই তাদের নিজের লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মনে রাখবেন, আপনাকে আঘাত করার চেষ্টা যারা করেছিল তারা হয়তো ভাবেনি একদিন নীরব মহাবিশ্বই তাদের সবচেয়ে বড় জবাব হয়ে উঠবে। আপনি শুধু নিজের আলো জ্বালিয়ে রাখুন, কারণ অন্ধকার কখনো আলোকে জয় করতে পারে না। হে প্রিয় আত্মা, লক্ষ্য ছিল আপনি, কিন্তু আঘাত পড়েছে তাদের উপর। আপনি কি খেয়াল করেছেন কিছু মানুষ হঠাৎ করেই আপনার জীবন থেকে হারিয়ে গেল, কিছু সম্পর্ক ভেঙে গেল, কিছু পরিকল্পনা থেমে গেল, আর আপনি ভাবলেন সব শেষ। কিন্তু আসল সত্যিটা হলো ওটা ছিল শেষ নয়, ওটা ছিল হিসাব শুরু হওয়ার মুহূর্ত। যখন কেউ আপনাকে আঘাত করে তারা শুধু বাইরের ক্ষতি করতে চায় না, তারা চায় আপনি ভেঙে পড়ুন ভেতর থেকে। তারা চায় আপনার আত্মবিশ্বাস ভেঙে যাক, আপনার পথ হারিয়ে যাক, আপনি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করেন। কিন্তু এখানে একটা বড় ভুল তারা করে। তারা ধরে নেয় আপনি ভীষণ দুর্বল। তারা বুঝতে পারে না যে মানুষ নীরবে সহ্য করতে পারে তার ভেতরে এমন এক শক্তি তৈরি হয় যা একদিন পুরো খেলা ঘুরিয়ে দেয়। আপনি হয়তো প্রতিশোধ নেননি, আপনি চিৎকার করেননি, আপনি শুধু চুপ করে গিয়েছিলেন। আর এই চুপ থাকাটাই ছিল আপনার সবথেকে বড় শক্তি। কারণ যখন আপনি প্রতিক্রিয়া দেন না তখন আপনার শক্তি নষ্ট হয় না, বরং জমতে থাকে। এই জমে থাকা শক্তি একসময় এমনভাবে ফিরে আসে যা সরাসরি নয়, কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে। মনে রাখবেন, এই পৃথিবীতে কিছু হারিয়ে যায় না। প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা ইচ্ছা একটা শক্তি তৈরি করে। আর সেই শক্তি ঘুরে ফিরে আসে ঠিক সেই ব্যক্তির কাছেই যেখান থেকে এটা তৈরি হয়েছিল। আপনার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেটা হয়তো তখনই শাস্তি পায়নি, কিন্তু সময় তার হিসাব রাখে। আর যখন সময় ঠিক হয় তখন যমদূত নামে যে প্রতীকটা আমরা বলি সেটা আসলে সেই সময়েরই রূপ। এটা কোনো ব্যক্তি নয়, এটা হলো অপরিবর্তনীয় নিয়ম। আপনি টার্গেট ছিলেন, কিন্তু আপনি ভাঙেননি, তাই সেই আঘাত ফিরে গেছে যারা সেটা ছুঁড়েছিল তাদের দিকেই। এটা প্রতিশোধ নয়, এটা হলো সমতা, ব্যালেন্স। যখন কেউ অন্যায় করে
তখন তারা নিজের জীবনের ভারসাম্য নিজেই নষ্ট করে ফেলে। ফলাফল, হঠাৎ করে তাদের জীবনে অশান্তি, হঠাৎ ব্যর্থতা, হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়া, সব কিছু যেন ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। এখানে সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? আপনি কিছুই করেননি, তবুও সব কিছু হয়ে গেছে। কারণ আপনি নিজের শক্তিকে নষ্ট করেননি, আপনি নিজেকে নিচে নামাননি, আপনি শুধু নিজের পথে ছিলেন। আর এই কারণেই মহাবিশ্ব আপনার হয়ে কাজ করেছে। আজ যারা আপনাকে ছোট করতে চেয়েছিল, তারা নিজেরাই নিজেদের লড়াইয়ে হারিয়ে যাচ্ছে। আর আপনি আপনি আগের চেয়েও আরও শক্তিশালী, আরও স্থির। কারণ আপনি জানেন, আপনার শক্তি কারো ক্ষতি করার জন্য নয়, আপনার শক্তি হলো নিজের আলো জ্বালিয়ে রাখা। মহাবিশ্ব বলছে, আপনি থামবেন না, আপনি বদলাবেন না, আপনি শুধু নিজের পথেই চলবেন। কারণ বিচার আপনার কাজ নয়, বিচার সময়ের কাজ। লক্ষ্য ছিল আপনি, কিন্তু শেষমেশ আঘাত পড়েছে তাদের ওপর। কারণ আপনি যুদ্ধ করেননি, আপনি নিজেকে রক্ষা করেছেন। আর সেই কারণেই মহাবিশ্ব আপনার হয়ে যুদ্ধটা জিতে গেছে। হে প্রিয় আত্মা, লক্ষ্য ছিল আপনি, কিন্তু আঘাত পড়েছে তাদের ওপর। এই লাইনটা শুধু একটা কথা নয়, এটা একটা অভিজ্ঞতা, যেটা শুধু তারাই বুঝতে পারে যারা নীরবে যুদ্ধ করেছে। আপনি যখন আঘাত পেয়েছিলেন, সেটা শুধু বাইরে কিছু ছিল না। আপনি ভেঙে গিয়েছিলেন ভেতর থেকে, নিজের ওপর বিশ্বাস হারিয়েছিলেন, মানুষের ওপর আস্থা কমে গিয়েছিল, এমনকি অনেক সময় মনে হয়েছে, আমি কি সত্যি এতটা দুর্বল? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ বাইরে থেকে কেউ যতটা ক্ষতি করতে পারে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় যখন আপনি নিজেই নিজের বিরুদ্ধে চলে যান। কিন্তু ঠিক এই জায়গাতেই শুরু হয় আসল পরিবর্তন। আপনি বুঝতে পারেননি আপনার ভেতরে ধীরে ধীরে একটা নতুন শক্তি তৈরি হচ্ছিল। আপনি কম কথা বলতে শুরু করলেন, কম বিশ্বাস করতে শুরু করলেন, কিন্তু বেশি দেখতে শুরু করলেন। আপনি মানুষের আসল রূপ চিনতে শিখলেন। আপনি বুঝলেন, সব হাসি সত্যি নয়, সব কাজের মানুষ আপনার নয়। এই জ্ঞানটাই আপনার শক্তি হয়ে উঠল। যখন কেউ আপনাকে আঘাত করে, তারা আশা করে আপনি প্রতিক্রিয়া দেবেন। কারণ প্রতিক্রিয়া মানেই আপনি আপনার শক্তি তাদের দিকে পাঠাচ্ছেন। কিন্তু আপনি যখন চুপচাপ থাকেন, যখন আপনি নিজের শক্তিকে ধরে রাখেন, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। শক্তির স্রোত উল্টো ঘুরে যায়। যে নেতিবাচক শক্তি তারা আপনার দিকে ছুঁড়েছিল, সেটা কোনো জায়গায় হারিয়ে যায় না, সেটা ঘুরে ফিরে তাদের জীবনেই প্রভাব ফেলতে শুরু করে। সময় কখনো তাড়াহুড়ো করে না, এটা চুপচাপ দেখে, অপেক্ষা করে, আর ঠিক সময়েই আঘাত করে। আপনি হয়তো ভাবছিলেন কিছুই তো হচ্ছে না, কিন্তু সময় তখন তার নিজের মতো করে সব হিসাব সাজাচ্ছিল। কারো অহংকার ভাঙার জন্য নয়, কারো মিথ্যে মুখোশ খুলে দেওয়ার জন্য, কারো নিজের তৈরি ফাঁদে ফেলে দেওয়ার জন্য। এটাই সেই যমদূত, যে আসলে কোনো ছায়া নয়, এটা হলো সময়ের নিখুঁত ন্যায় বিচার। খেয়াল করে দেখবেন, যখন তাদের জীবনে সমস্যা শুরু হয়, ঠিক তখনই আপনার জীবনেও একটা পরিবর্তন এসেছে। আপনি হয়তো ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছেন, নতুন সুযোগ পেয়েছেন, নতুন মানুষ পেয়েছেন। কারণ ভারসাম্য, অর্থাৎ ব্যালেন্স, সবসময় ফিরে আসে। যেখানে অন্যায় হয়েছে সেখানে সংশোধন হবেই। সবচেয়ে বড় সত্যিটা হলো, আপনি কোনো যুদ্ধ জেতেননি, আপনি শুধু নিজেকে হারাতে দেননি। আর অনেক সময় এটাই সবচেয়ে বড় জয়। আপনার নীরবতা দুর্বলতা নয়, এটা প্রস্তুতি। আপনার ধৈর্য পরাজয় নয়, এটা শক্তির সঞ্চয়। আর আপনার একাকিত্ব, এটা শাস্তি নয়, এটা রূপান্তরের সময়। লক্ষ্য ছিল আপনি, কারণ আপনি আলাদা ছিলেন, কিন্তু আঘাত পড়েছে তাদের ওপর, কারণ তারা সত্যের বিরুদ্ধে গিয়েছিল। আপনি থামেননি, আপনি বদলাননি, আপনি শুধু নীরবে শক্তিশালী হয়ে উঠেছেন। আর এই কারণেই শেষমেশ হিসেবটা আপনার পক্ষেই গেছে। আপনি কি কখনো ভেবেছেন, কেন কিছু আঘাত আপনাকে ভাঙতে পারে না? কেন কিছু মানুষ আপনার ক্ষতি করতে গিয়েও নিজেরাই হারিয়ে যায়? আঘাতের পিছনে শক্তি। প্রতিটা আঘাতের পিছনে একটা উদ্দেশ্য থাকে। কেউ হিংসা থেকে আঘাত করে, কেউ নিজের অক্ষমতা ঢাকতে আঘাত করে, কেউ আবার শুধু এই কারণে আঘাত করে আপনি যেন তার চেয়ে বড় হয়ে না ওঠেন। কিন্তু তারা একটা জিনিস বোঝে না, যে মানুষ নিজের আলো নিয়ে এগিয়ে যায়, তাকে থামানো যায় না, শুধু পরীক্ষা নেওয়া যায়। আপনার জীবনে যা হয়েছে সেটা কোনো শাস্তি ছিল না, এটা ছিল পরীক্ষা।
আপনার নীরব রূপান্তর। যখন আপনি চুপ হয়ে গিয়েছিলেন, মনে হয়েছিল সব শেষ, কিন্তু ঠিক সেই নীরবতার মধ্যেই আপনার ভেতরে একটা জাগরণ শুরু হয়েছিল। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করলেন কে সত্যি আর কে মিথ্যা, কোন পথ আপনার কোনটা নয়। আপনি কম বিশ্বাস করেছেন, কিন্তু গভীরভাবে অনুভব করতে শিখেছেন। এই অনুভবই আপনার গাইড হয়ে উঠেছে। শক্তির নিয়ম। মহাবিশ্বে একটা অটল নিয়ম আছে, যা পাঠাবেন তাই ফিরে পাবেন। এটা তৎক্ষণাৎ নাও হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে ফিরে আসে। যারা আপনার জন্য নেতিবাচক শক্তি পাঠিয়েছিল তারা ভেবেছিল এটা আপনাকে দুর্বল করবে, কিন্তু আপনি সেই শক্তিকে গ্রহণ করেননি, আপনি সেটা নিজের মধ্যে থামিয়ে দিয়েছেন। ফলে সেই শক্তি কোথায় গেল? সেটা ফিরে গেছে যেখান থেকে এসেছিল। যমদূতের প্রতীক। যমদূত এখানে কোনো ভয়ের চরিত্র নয়, এটা হলো সময়ের রূপ, ন্যায়ের রূপ আর কর্মফলের অবিচল শক্তি। যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, তখন মহাবিশ্ব নিজেই ভারসাম্য ফিরিয়ে আনে। এটা কখনো শব্দ করে না, কিন্তু তার প্রভাব এতটা গভীর হয় যে মানুষ নিজের ভুলের ভারে নিজেই নত হয়ে যায়। কেন আপনি বেঁচে গেলেন আর তারা আটকে গেল? কারণ আপনি ভেতর থেকে পরিষ্কার ছিলেন। আপনি হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু কাউকে ধ্বংস করার ইচ্ছা রাখেননি। এই পার্থক্যটাই সব কিছু বদলে দেয়। যেখানে মন পরিষ্কার, সেখানে পথ ধীরে ধীরে খুলে যায়। আর যেখানে ভেতরে বীজ জমে থাকে, সেখানে ধীরে ধীরে সব কিছু বন্ধ হয়ে যায়। এখন মহাবিশ্ব আপনাকে যা বলছে সেটা খুব স্পষ্ট। আপনি পিছনে ফিরে তাকাবেন না, আপনি প্রতিশোধের কথা ভাববেন না। আপনি শুধু নিজের শক্তিকে রক্ষা করবেন। প্রতিদিন নিজেকে বলুন, আমি শান্ত, আমি সুরক্ষিত, আমি আমার পথে আছি। যারা আপনাকে আঘাত করেছে তাদের নিয়ে আর শক্তি নষ্ট করবেন না, কারণ তাদের হিসাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনার কাজ নিজেকে উন্নত করা, নিজের আলো বাড়ানো, নিজের লক্ষ্য পরিষ্কার রাখা। আপনি কখনো একা ছিলেন না, আপনি শুধু বুঝতে পারেননি। নীরবে একটা শক্তি আপনাকে রক্ষা করছিল। যখন আপনি ভেঙে পড়েননি, সেই মুহূর্তেই খেলা ঘুরে গিয়েছিল। লক্ষ্য ছিল আপনি, কিন্তু আপনি আলোর পথে ছিলেন। কিন্তু আঘাত পড়েছে তাদের ওপর, কারণ তারা অন্ধকার বেছে নিয়েছিল। আপনি লড়াই করেননি, আপনি শুধু টিকে ছিলেন। আর সেই কারণেই মহাবিশ্ব নিজেই আপনার হয়ে সব হিসাব চুপচাপ সমান করে দিয়েছে। যদি আপনি বিশ্বাস করেন নীরব শক্তি একদিন নিজের জবাব দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। সবচেয়ে বড় জবাব সবসময় শব্দে নয়, কর্মফলেই দেওয়া হয়। ধন্যবাদ মহাবিশ্ব।